আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আপনাদের সবাইকে আসুন্না ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম লেভেল 2 ব্যাচ 2 এর। তো আজকে মূলত আমরা একটা ভিডিও করতে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইটকে কিভাবে ভাইট এর সাহায্যে ওপেন করতে হয় এবং গিট হাবে এটাকে পোস্ট করতে হয় এবং সাথে সাথে ভার্সালে কিভাবে ডিপ্লয় করতে হয়, আমরা সবগুলো দেখবো ইনশাল্লাহ। তো শুরুতে আমরা কি করব, আমাদের ফোল্ডারে যাব। তো আমরা একটা ফোল্ডার ওপেন করব, সেখানটাতে গিয়ে আমাদের যে ফোল্ডারে আমরা প্রজেক্টটি তৈরি করতে যাচ্ছি, তো প্রজেক্টের আসুন্না ফাউন্ডেশনে গিয়ে লেভেল 2 ব্যাচ 2 তে আমরা অ্যাপল ওয়েবসাইট না, এখানে আমরা নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করব। সেইখানে নিউ ফোল্ডারে আমি একটা নাম দিব। আমি নাম দিলাম টেইল টেইল ওয়াইন্ট টেইল ওয়াইন সিএসএস, এটা নাম দিলাম স্যার। এটাই আমি দিলাম, সমস্যা নেই। এখন ক্রিয়েট করলাম। এখন এটাকে আমি ওপেন করব। আমি টার্মিনাল ওপেন করে, আপনারা আপনাদের ভিএস করে একটা ওপেন করে নেবেন। ওপেন করে দেন আমরা কি করব, এখন এটাকে একটু অফ করি, এটাকে অফ করে দেই, এটাকে অফ করে, এটা আমাদের এখন দরকার নেই, এটাকে আসি। এখন দেখেন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে টার্মিনালটা ওপেন করতে হবে আমাদের। টার্মিনালটা ওপেন করি, টার্মিনালটা একটু বড় করি আমরা। দেন আমাদের একটা কাজ করতে হবে, এখানে এখন একটা প্রজেক্ট সেটআপ দিতে হবে। তো আমরা কি করব, এইখানটাতে এসে আমাদের এই যে ব্যাশটা ওপেন হবে, সেখানে এসে আমাদের প্রজেক্ট সেটআপ প্রথমে npm। তো এর আগে আমাদের নোট ভার্সনটা একটু চেক করে নিতে হবে। নোট ড্যাশ ভি যখন চেক করবো 19.8.1, তো আমাদের 20.9.0, এই 20-র উপরে ভার্সনগুলো নিতে হবে, যেহেতু ভাইট ইউজ করবো আমরা। তাহলে আমাকে শুরুতে কি করতে হবে, এনভিএম, যারা এনভিএম তে ইনস্টল করেছি ইউজ, এবং ভার্সনটার নাম দিতে হবে V20 পয়েন্ট, আমি এটা ইউজ করতেছি লেটেস্ট ভার্সনটা 9.0। এটা যখন আমি দিব, তো এই ভার্সনে সুইচ হবে। সুইচ হওয়ার পর আমরা আবার যদি ভার্সনটা চেক করি, তো আবার যদি চেক করি তাহলে আমি দেখতে পারবো 20.9.0। তো এখন আমি যদি একটা কাজ করি, আমার স্টেপগুলো শুরু করি, তাহলে আমার শুরুতেই আমি npm init init ড্যাশ ওয়াই, এটা যখন আমরা দিব, দেখেন আমাদের কি আসতেছে, আমাদের একটা প্যাকেজ ডট জেসন ফাইল চলে এসেছে। তো এটা আমরা একটু পরে হ্যান্ডেল করব। তো আমাদের শুরুতে কাজ আমাদের একটা কাজ করে নিতে হবে, এখানে কিছু ফাইল খুলতে হবে, ফাইলগুলো আমরা রুটে রাখবো, ঠিক আছে। তো রুটে আমাদের একটা ফাইল খুলতে হবে, সেই ফাইলটার নাম index ডট html। তো এই ফাইলটা খুলে আমরা একটা index ডট html ফাইল খুলবো। খুলে এখন আমরা জাস্ট একটা h1 লিখে রাখবো আপাতত, ওয়েলকাম টু আওয়ার ওয়েব সাইট। তো এটা আমরা দিলাম। দেওয়ার পর আমরা একটা কাজ করব, সেটা তো এটা আপাতত আমরা রাখবো। তারপর আমরা আরেকটা ফোল্ডার, আর মনে রাখবেন কোনো সোর্সের মধ্যে রাখলে কিন্তু ভাইট কাজ করবে না, ভাইট রুটে রাখতে হবে। তো আমরা সকল কিছু রুটে রাখবো, স্টাইল ডট সিএসএস, এটা আমরা রুটে রাখবো। রুটে এই কয়েকটা ফাইল থাকলো। স্টাইলে এখন আমাদের টেলওয়াইন সিএসএস ওয়েবসাইটে যাব, সেখানটাতে গিয়ে এখানটাতে এসে আমাদের কিছু জিনিস এখান থেকে নিতে হবে। এই তিনটে জিনিস আমরা এখানে দিয়ে রাখবো আপাতত। এই তিনটে জিনিস আমরা কপি করি, কপি করে এসে আমাদের যেটা ফোল্ডার রয়েছে এখানে পেস্ট করে রাখি। এখানে পেস্ট করে রাখলাম, এটার কাজ শেষ। এখন ইন্টিগ্রেটেড এইচটিএমএল আমরা লিঙ্ক করতে হবে সিএসএস এর সাথে। তো লিঙ্কটা আমরা সিএসএসটা করে ফেলি। তো এখানে আছে লিঙ্ক সিএসএস। তো লিঙ্ক সিএসএস আমরা যখন লিঙ্ক করব, তাহলে আমাদের এখানটাতে কি হবে, আমাদের রুটেই রয়েছে, তো আমাদের কোনো ঝামেলা নেই। ডট স্ল্যাশ, তারপর আমাদের স্টাইল ডট সিএসএস, ব্যাস এতটুকু লিঙ্ক আমাদের শেষ, এখানের কাজটাও শেষ। এবার আমাদের দেখতে হবে যে আমাদের এখন কিছু প্যাকেজ ডট জেসনের ডেপ ডিপেন্ডেন্সি কিছু জিনিস ইনস্টল করতে হবে। তো আমরা চলেন এগুলো ইনস্টল করে ফেলি, CLEAR। তো এখানে আমাদের কি কি ইনস্টল করতে হবে, প্রথমে npm i দিয়ে আমাদের প্রথমে ইনস্টল করতে হবে টেলওয়াইন্ট সিএসএস। তারপর আমাদের ইনস্টল করতে হবে পোস্ট সিএসএস। পোস্ট সিএসএস এর পর আমরা ইনস্টল করতে হবে অটো প্রিফিক্সার, অটো প্রিফিক্সার। দেন আমাদের ইনস্টল করতে হবে ভাইট। তাহলে আমরা ইনস্টল করলাম টেলওয়াইন সিএসএস, পোস্ট সিএসএস, অটো প্রিফিক্সার এবং ভাইট। এন্টার দিলাম, সবগুলো ইনস্টল হবে, ডেপ ডিপেন্ডেন্সিস হিসেবে ইনস্টল হয়ে যাবে আশা করি।
একটু টাইম নিবে। দেখেন আমাদের কিন্তু অটোপ্রিফিক্সার, পোস্ট সিএসএস, টেলওয়াইন সিএসএস এবং ভাইট সবগুলো কিন্তু ইনস্টল হয়ে গিয়েছে। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানটাতে এসে ক্লিয়ার দেওয়ার পর এখন আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা এখন একটা কাজ করব, আমরা লোকাল সার্ভারে রান করে দেখব ভাইট দিয়ে, ঠিক আছে। তার আগে আমাকে একটা স্ক্রিপ্ট লিখতে হবে। সেই স্ক্রিপ্টটা আমরা কিভাবে লিখব, এখানে আমরা লিখবো যে প্রথমে ডেভ। তো ডেভের জন্য সরি এখানটাতে এসে ডেভ, তারপর হচ্ছে আমাদেরকে করতে হবে কি এখানে ভাইট, শুধুমাত্র ভাইট দিলে হবে। তারপর হচ্ছে আমাদের দিতে হবে বিল্ড, এটা হচ্ছে আমাদের প্রোডাকশনের জন্য। প্রোডাকশনের জন্য হচ্ছে বিল্ড লিখবো, আমরা বিল্ড স্ক্রিপ্ট লিখবো। তো সেটা আমরা লিখবো হচ্ছে ভাইট বিল্ড, ভাইট বিল্ড। তো ভাইট বিল্ড শেষ। এবার হচ্ছে আমাদের এখানটাতে আমাদের কাজ শেষ, স্ক্রিপ্টে আর কোনো কাজ নেই আমাদের। তো এখন হচ্ছে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এখন এই প্রজেক্টটাকে আমরা রান করে দেখব। তো সেটা দেখার জন্য আমাদের কি করতে হবে, এখানটাতে এসে আচ্ছা তার আগে আমাদের আরেকটা কাজ করতে হবে। এখানে দেখেন টেলওয়াইন সিএসএস config.js, পোস্ট সিএসএস config.js, এগুলো কিন্তু আনতে হবে। তো এগুলো আনার জন্য আমাকে টেলওয়াইন সিএসএস কে ইনিট করতে হবে। তাহলে আমরা দিব npx, এখন কিন্তু npx দিতে হবে, npx টেলওয়াইন সিএসএস init -p। এখন যদি আমরা এটা দেই, সাথে সাথে দুইটা জিনিস ইনিশিয়ালাইজ হবে। দেখেন পোস্ট সিএসএস config.js এটা যেরকম আছে সেরকম থাকবে, এটা নিয়ে কোনো কাজ নেই। টেলওয়াইন সিএসএস config.js এ গিয়ে কন্টেন্ট হিসাবে আমরা বলে দিব স্টার দিয়ে দিব, মানে সকল কিছুর উপর তুমি টেলওয়াইন সিএসএস কে অ্যাপ্লাই করো। যে কোনো ফাইলে যখন আমরা লিখবো সে এটাকে কি করবে, অ্যাপ্লাই করবে। তো আমাদের এটার কাজও কিন্তু শেষ, style.css এর কাজও শেষ, এই index.html কাজও কিন্তু শেষ, মোটামুটি সকল কাজ শেষ। এখন আমরা কি করব, একটু ক্লিয়ার করে নেই। এখন হচ্ছে npm run dev, যখন এটা রান করব, এটা কিন্তু রান হয়ে গেছে লোকাল সার্ভারে। যখন আমরা ক্লিক করে যখন যাব, আমরা কিন্তু লোকাল সার্ভারে আমাদের টেলওয়াইন সিএসএস অ্যাপ্লাই হয়ে গেছে। দেখেন এখন আমরা স্টাইল করলেই বুঝতে পারবো আমাদের টেলওয়াইন সিএসএস অ্যাপ্লাই হয়েছে কিনা। তো আমরা চলেন একটু স্টাইল করে আসি। তো আমরা বলি ক্লাস টেক্সট 3xl এবং হচ্ছে ফন্ট বোল্ড, কালার, আচ্ছা কালারটা দিব আমরা হচ্ছে টেক্সট ব্লু 600, এই কালারটা আমরা অ্যাপ্লাই করব। তো দেখি আমাদের টেলওয়াইন সিএসএসটা অ্যাপ্লাই হয়েছে কিনা। দেখেন আমাদের কিন্তু টেলওয়াইন সিএসএস অ্যাপ্লাই হয়ে গিয়েছে। তো আমাদের লোকাল সার্ভারে রান করা শেষ, আমরা এখন গিট ইনিশিয়ালাইজ করব। তো শুরুতে গিট ইনিশিয়ালাইজ করার জন্য আমাকে প্রথমে গিটে যেতে হবে। তো গিটে এসে আমরা এখানেটাতে আসব, এসে আমি একটা নিউ রিপোজিটরি তৈরি করব। তো আমি আমার সাইটে যাচ্ছি, আমি আমার প্রোফাইলে যাচ্ছি, আপনাদের প্রোফাইলে আপনারা যাবেন, সেখানে গিয়ে শুরুতে একটা এখানে প্লাস চিহ্ন আছে ক্রিয়েট নিউ, এই ক্রিয়েট নিউতে ক্লিক করে একটু ওয়েট করতে হবে। ক্রিয়েট নিউতে ক্লিক করে নিউ রিপোজিটরিতে ক্লিক করব, দেন হচ্ছে আমরা একটা রিপোজিটরি ক্রিয়েট করে ফেলবো। তো রিপোজিটরির নাম আমি দিলাম হচ্ছে টেলওয়াইন সিএসএস, তো এই নামে আমরা করলাম। তো এই নামে আমরা রিপোজিটরিটা করে ফেলবো, এখন আর কিছু করার দরকার নেই। এখন ক্রিয়েট রিপোজিটরি, এটা পাবলিক থাকবে। তো রিপোজিটরিটা ক্রিয়েট করে রাখলাম। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের ফাইলে যাওয়া, এখান থেকে একটা জিনিস কপি করতে হবে, সেটা হচ্ছে এই জিনিসটাকে কপি করতে হবে আমাদের, এই জিনিসটাকে। এটা আমরা একটু পরেই করছি, সমস্যা নেই। আমরা এখানটাতে আসি, এখানটাতে এসে আমরা আরেকটা টার্মিনাল খুলবো, স্প্লিট টার্মিনালে একটা ব্যাশ খুলবো। আচ্ছা স্প্লিট দরকার নেই, আমরা নতুন আরেকটা খুলি, সেটা হচ্ছে আমরা নতুন একটা খুলে এই যে ব্যাশ। তো এইখানটাতে এসে আমরা কি করব, গিট ইনিট করব, গিট মানে ইনিশিয়ালাইজ করব গিটকে। তো গিট ইনিট করলাম। এবার হচ্ছে আমরা একটা গিট ইগনোর ফাইল খুলবো। তাহলে হচ্ছে টাচ লিখে টাচ ডট গিট ইগনোর, তো গিট ইগনোর ফাইলটা খুললাম। এবার এখানে যাব, এখানে গিয়ে আমরা দুইটা জিনিস দিব, একটা দিব হচ্ছে নোড মডিউলস, কারণ এটা আমরা অবশ্য কখনোই পাঠাবো না। তারপর হচ্ছে আমরা দিব হচ্ছে আর কোনটা দিব, এবং সাথে সাথে আমরা দিব হচ্ছে
প্যাকেজ ডট জেসন, প্যাকেজ লগ ডট জেসন এটা আমরা পাঠাবো না, প্যাকেজ ড্যাশ লগ ডট জেসন ফাইল এটা পাঠাবো না, এটা আমাদের দরকার নেই। প্যাকেজ ড্যাশ লগ ডট জেসন, তো এটাকে আমরা পাঠাবো না। তো আমাদের দুইটার কাজ শেষ। তো এখন দেখি আমরা, আচ্ছা এটা একটু বানানটা হয়তো বা ভুলেছে, এলওসি কে হবে, এই জন্য এটা হচ্ছিল না। তো দেখেন এখন প্যাকেজ ডট লগ ডট জেসনটাও আর যাবে না, এই দুইটা ফাইল আমরা পাঠাবো না। তো এখন আমরা গিট তো আমাদের একটু আপাতত বেসিক কাজটা শেষ গিটের, এখন হচ্ছে আমাদের একটা ক্লিয়ার করে আমরা একটু গিটের সাথে গিটহাবের কানেকশন দিই। তো রিমোট রিপোজিটরির সাথে কানেকশন দিব। তাহলে আমাদের প্রথমে দিতে হবে গিট, অ্যাড করতে হবে, ফাইলগুলোকে অ্যাড করে ফেলি। তারপর হচ্ছে গিট কমিট করতে হবে, গিট কমিট একটা মেসেজ দিব। তো ইনিশিয়ালাইজ গিট, তো এটা দিলাম আমরা। এবার হচ্ছে গিট আচ্ছা আমাদের এখানে আরেকটু কাজ করতে হবে, আমরা দিব গিট, একটা ঝামেলা হয়েছে একটু দাঁড়ান। এই ব্যাশটা একটু কেটে দেই, কেটে আমরা নতুন একটা ব্যাশ খুলি। তো ব্যাশ খোলার পর এইখানটাতে আমরা এখন আবার একটু করি, এটা একটু একটু এটা অফ করে রাখি, অফ করে এখান থেকে আমরা একটু কাজ করি। গিট কমিট গেল। এবার হচ্ছে গিট আমার ব্রাঞ্চটা একটু চেঞ্জ করতে হবে, তার জন্য আমরা এখানে এসে গিট ব্রাঞ্চ এটা দিব, এখানটাতে এসে এটাকে পেস্ট করে এইখানটাতে এসে আমাদের এই ডাবল গিট হয়ে গিয়েছে, এটাকে ডিলিট করে এন্টার দিই। এন্টার দিলে এটা হয়ে গেল। এখন হচ্ছে পরের কাজটা হচ্ছে আমাদের এখান থেকে এসে জাস্ট কপি পেস্ট। তো এটাকে এখন কপি করব, কপি করে আমরা এখানে আসব, এসে হচ্ছে এখানে পেস্ট করব। পেস্ট করে এখন হচ্ছে আমাদের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে পুশ করা, জাস্ট মেইন অরিজিন মেইনে পুশ করে দিব আমরা। জাস্ট কপি করে এখানে এসে এটা পেস্ট করব, পেস্ট করে আচ্ছা দাঁড়ান এখানে একটু সমস্যা হয়েছে, হচ্ছে এইখানটাতে এসে আমাদের এইখানটাতে একটু ঝামেলা হয়েছে। তো এখন আমরা যখন পুশ করব, গিট পুশ হাইফেন ইউ অরিজিন মেইন, এখন মেইনে পুশ হবে। তো একটু টাইম লাগবে, একটু টাইম লাগবে, আমাদের একটু ওয়েট করতে হবে। দেখেন পুশ কিন্তু হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে এখন এখানে গিয়ে আমরা একটা রিফ্রেশ দিয়ে দেখব আমাদের এখানে চলে এসেছে কিনা। একটু রিলোড দেই, এই দেখেন আমাদের কিন্তু এটা চলে এসেছে। এখন ভার্সেলে যাব আমরা, আমাদের গিটহাবে নেওয়া শেষ, গিটহাবের সাথে কানেকশন শেষ। এবার আমরা যাবো ভার্সেলে। তো ভার্সেলে যাব, ভার্সেলে গিয়ে আরেকটা জিনিস আমরা দেখবো, এখন ভার্সেলে নতুন করে কিভাবে লগ ইন করতে হয় সেটা আমরা একটু দেখব। তো দেখি ভার্সেলে লগ ইন করতে পারি কিনা আমরা। তো ভার্সেল লগ ইনে যাব, দেখেন আমার লগ ইন করা ছিল, এই জন্য আমার সরাসরি এখানে নিয়ে এসেছে। তো আপনাদের লগ ইন করা থাকবে না, আপনারা কি করবেন, আমারটা আমি এখন লগ আউট করে দিচ্ছি, লগ আউট করে আমি দেখাচ্ছি আপনাদের। তো আমার হচ্ছে আমার এখানে যাই, একটু টাইম নিচ্ছে। তো আমি আমার এখানে ওয়েবসাইটের শুরুতে যাই, গিয়ে আমার এখান থেকে এসে আমি লগ আউট করে দিই, লগিং আউট, আমি লগিং আউট করছি আপনাদের দেখানোর জন্য। তো আপনারা শুরুতে এরকম লগ ইন করা থাকবেন না, অ্যাকাউন্ট থাকবে না, আপনাদের একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে, ঠিক আছে। এটা খুবই সিম্পল একটা জিনিস, আপনারা কীভাবে ভার্সেলে লগ ইন করতে হয় এটা একটু দেখে নিন, খুবই সিম্পল। একটু সময় নিচ্ছে, একটু ওয়েট করি আমরা। এই দেখেন এখন কন্টিনিউ উইথ গিটহাব, এই গিটহাবে কন্টিনিউ করতে হবে আপনাকে, আপনার অথেন্টিকেশন গিটহাব দিয়ে করতে হবে, ঠিক আছে। তো একটু ওয়েট করতে হবে, আপনার ভ্যালিডেশন চেক করতেছে সে আইডেন্টিটি,
সে অথেন্টিকেট কিনা, যে আপনার কোন অ্যাকাউন্ট থেকে আপনি করবেন। অনেকের অনেকগুলো গিটহাব থাকতে পারে, তো যে অ্যাকাউন্ট থেকে করবেন সেটা সিলেক্ট করতে হবে। আমি এটা দিয়ে কন্টিনিউ করব। কন্টিনিউ করলে আমাকে আমার সাইটে নিয়ে যাবে। তো দেখেন আপনি কিন্তু অথেন্টিকেটেড ইউজার, ঠিক আছে। তো আমরা এখন একটু ওয়েট করছি। দেখেন আমার কিন্তু সাইটে আমি চলে এসেছি। এবার আমি কি করব, অ্যাড নিউ দিব। অ্যাড নিউ দিয়ে একটা প্রজেক্ট ক্রিয়েট করব। তাহলে আমি অ্যাড নিউতে ক্লিক করে প্রজেক্টে ক্লিক করব। ক্লিক করলে সরি ফর ল্যাটেন্সি হচ্ছে নেটের কারণে, একটু কনসিডার করবেন। তো দেখেন এখন এখানটাতে প্রজেক্টটা একটু আসতে সময় নিচ্ছে, একটু আমরা ওয়েট করি। প্রজেক্টে ক্লিক করব। ক্লিক করার পর দেখবেন আমাদের এইখানেও অ্যাকাউন্টটা আমার আছে কিনা। তারপর হচ্ছে আমাদের ইম্পোর্ট করতে হবে, এই যে আমাদের ইসের নাম টেলোয়েন সিএসএস, সেটাকে ইম্পোর্ট করতে হবে। তো ইম্পোর্ট করব আমরা। ইম্পোর্ট করার পর একটু টাইম নিচ্ছে আসুক। আসার পর এখানে যে নাম আছে সেটা আমরা রাখলাম। এখানে বিল্ড অ্যান্ড আউটপুট সেটিংস আমরা যাবেন, দেখবেন যেখানে ভাইট বিল্ড আছে কিনা। হ্যাঁ, ভাইট বিল্ড আছে, কোনো সমস্যা নেই। এটাকে করার আগে, ডিপ্লয় করার আগে আপনাকে একটা কাজ করতে হবে। সেই কাজটা হচ্ছে আমরা এখানে আসব, এসে এখানে যে আপডেটেড ভার্সনটা নিতে হলে আমাদের এই যে প্যাকেজ ডট জেসনে দেখেন একটা কমান্ড লিখেছিলাম ভাইট বিল্ড, মানে npm রান বিল্ড, এটাকে করে ডিস্ট ফোল্ডারটা ওপেন করতে হবে। তো আমরা সেই কাজটা করে ফেলি। তো npm রান বিল্ড, তো এখানে বিল্ড হবে। এখন বিল্ড হচ্ছে প্রোডাকশনের জন্য, দেখেন লেখা আছে বিল্ডিং ফর প্রোডাকশন। তো বিল্ড হলো, এখন আমাদের এটা প্রোডাকশনে পাঠাতে হবে। তো এটা পাঠানোর জন্য আমরা কি করব, npm আমরা প্রথমে গিট অ্যাড, তারপর হচ্ছে গিট কমিট। আচ্ছা, এটা একটু অফ করে রাখি। গিট কমিট, সরি এখানটাতে না, এখানটাতে এসে গিট কমিট এম আপডেটেড লিখলাম জাস্ট। তারপর হচ্ছে গিট পুশ দিলাম। আমাদের পুশ হয়ে গেছে। এখন আমরা একটু গিটহাবে যাব, গিটহাবে গিয়ে একটু চেক করে দেখে আসবো আমাদের পুশ হয়েছে কিনা। তো এখানটাতে এসে আমরা যে আপডেটেড একটা কমিট লিখেছিলাম সেটা আসার কথা, দেখি সেটা আসছে কিনা। একটু টাইম নিবে। চলে এসেছে, ঠিক আছে। সেটা কিভাবে বুঝলাম, এই যে আমার ডিস্ট যে ফোল্ডারটা সেটা কিন্তু চলে এসেছে। এখন হচ্ছে আমাকে কি করতে হবে, আমাকে এই যে আপডেটেড চলে এসেছে। তো এখন আমাকে করতে হবে কি, এখানটাতে এসে নিউ প্রজেক্টে এসে বিল্ড করে দিতে হবে। তো ডিপ্লয় করে দিতে হবে। তখন ডিপ্লয় করবো, একটু টাইম নিবে। সে হচ্ছে ডিপ্লয় সেকশনে এসে আপনি বিল্ড লগসটা দেখবেন। লগসটা দেখলে আপনি দেখতে পারবেন এখানে কিভাবে বিল্ড হচ্ছে। দেখেন সবকিছু কিন্তু সে বিল্ড করে নিচ্ছে, যে ভার্সেল বিল্ড দিয়ে। তো ভার্সেল সিএলআই ইউজ করে সে এটাকে বিল্ড করে ফেলবে। আপনার ডিপেন্ডেন্সিসগুলো সে ইনস্টল করা শুরু করে দিয়েছে, দেখেন ইনস্টলিং ডিপেন্ডেন্সিস। তো সে এখানে প্রোডাকশনের জন্য আপনাকে বিল্ড করে দিবে তাদের সার্ভারে। তো আপনি তাদের সার্ভার থেকে একটা লাইভ লিঙ্ক পাবেন। একটু সময় নিচ্ছে, একটু ওয়েট করতে হবে। এই দেখেন তাহলে আপনার এই যে আপনার সাইট কিন্তু এখন রেডি। কনগ্রাচুলেশনস, আপনি কিন্তু আপনার সাইটটা পেয়ে গেছেন। এখন ক্লিক করবেন, এই যে আপনার সাইটের লিঙ্ক আপনারা এই যে পেয়ে গেছেন। এইটা এখন যাদের সাথে শেয়ার করবেন তারা আপনাদের লাইভ সাইটটা দেখতে পাবে, ঠিক আছে। যখনই কোনো আপডেট করবেন তখনই আপনাকে আবার বিল্ড করে নিতে হবে, এটা একটু মাথায় রাখবেন। তো আমরা ওটা লাইভ ক্লাসে দেখে নিব না, আপডেট করার সময় কী করতে হয়। আপাতত আমরা ভাইট দিয়ে কীভাবে একটা প্রজেক্টকে আপনারা রান করবেন এবং সেটাকে আপনারা ভার্সেলে ডিপ্লয় করবেন এটা দেখলাম। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন। আল্লাহ হাফেজ।